আচ্ছা, কর্ড জিনিসটা কি? কর্ড জিনিসটা হচ্ছে আমরা যখন কয়েকটা নোট মিলে একটা জিনিস বাজাবো একসাথে, অর্থাৎ 3-4টা নোট হোক কিংবা 7টা নোট হোক, এই জিনিসগুলো নিয়ে যখন একটা হারমোনিক প্যাটার্নে কাজ করবে, একটা হারমোনিক একটা শ্রুতি মধুর একটা সাউন্ড দিবে। আমরা 3-4টা নোট যখন বাজাবো, বাজানোর পর যে একটা সাউন্ড দিবে, ওই সাউন্ডটাই মূলত কর্ড। আমরা স্কেলের ক্ষেত্রে কি দেখলাম, এক একটা নোট বাজাইছি। যেমন এখান থেকে যদি আমি ধরি, সাউন্ডটা বেশি জোরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে যদি তাহলে সি মেজর স্কেল আমরা কি দেখছিলাম, তো নোট বাজানোর ক্ষেত্রে আমরা স্কেল যখন বাজাই তখন হচ্ছে এক একটা নোট করে বাজাই। তো কর্ড কি? কর্ড জিনিসটা হচ্ছে 3-4টা নোট যখন একসাথে বাজবে, তখন ওই জিনিসটা যদি শুনতে ভালো লাগে, আমার একটা হারমোনিক সাউন্ড দিবে, তখন ওই জিনিসটা হবে হচ্ছে কর্ড। যেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস যে জিনিসটা শেখার ক্ষেত্রে। যেমন সি মেজরে কর্ড যদি আমি বাজাই, এই যে সি মেজর হয়ে গেলো। তো এইরকমভাবে বিভিন্ন রকম কর্ড আছে। তো এই কর্ডগুলো হচ্ছে মূলত কয় প্রকার হয়ে থাকে? কর্ড হচ্ছে বলে হচ্ছে ট্রায়াড বলে, অর্থাৎ 3টা নোটের সমষ্টি। মূলত কর্ড শুরুর থেকে ফার্স্টলি কাজ করে হচ্ছে 3টা নোট মিলে। 3টা নোট যখন একসাথে বাজবে তখন ওই জিনিসটা বলে হচ্ছে হোম কর্ড বা ট্রায়াড, যেটা হচ্ছে 3 নোটের সমষ্টিকে বোঝায় হচ্ছে যেমন সি মেজর যদি আমি বাজাই, আবার যদি সি মাইনর বাজাই, তো এই যে 3টা নোটের সমষ্টি মিলে হচ্ছে একটা কর্ড তৈরি হচ্ছে আমার। তো কর্ড এখানে কত প্রকার হতে পারে? কর্ড হচ্ছে 3টা নোটের সমষ্টি, যেটা এখন বাজাইলাম সেটা হতে পারে, তারপর 7টা নোটের সমষ্টি হতে পারে, আরও বিভিন্ন রকম কর্ড হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের মূলত 3টা নোটের সমষ্টিতে যেই কর্ডটা আমরা তৈরি করি, সেই কর্ডটা হচ্ছে বেশি জরুরি হয়ে থাকে। নাসিদের ক্ষেত্রে এটাই মূলত এনাফ শেখার ক্ষেত্রে। আচ্ছা, তো কর্ড স্ট্রাকচারটা কী জিনিস? কর্ড স্ট্রাকচার আমাদের জানতে হবে। সেটা হচ্ছে গত ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা নোট, অর্থাৎ আমরা যদি স্কেল হিসেবে বিবেচনা করি, এখানে দেখেন মাউসের দিক খেয়াল করেন, তাহলে কি দেখলাম আমরা, যে সি মেজর স্কেলে কিংবা মেজর স্কেলে কয়টা নোট পাই আমরা? 7টা নোট। 2, 3, 4, 5, 6, 7। মেজর স্কেলে আমরা পাই 7টা নোট, মাইনর স্কেলেও সেম 7টা নোটই পাবো। তো গত ক্লাসে বলছিলাম যে যেই কয়টা নোট, প্রত্যেকটা নোটের আলাদা আলাদা কর্ড তৈরি করা যায়। তাহলে আমরা কি বুঝলাম, যেখানে 7টা নোট আছে, একটা গ্রুপের মধ্যে 7টা নোট থাকে, তো এই 7টা নোটকে ধরেই আমরা 7টা কর্ড বানাইতে পারবো। ঠিক আছে? তাহলে কি বুঝলাম আমরা, যে একটা গ্রুপের যে 7টা নোট থাকে, 7টা নোটকে ধরেই আমরা 7টা আলাদা আলাদা কর্ড তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর আসি হোম কর্ড। হোম কর্ড জিনিসটা কি? হোম কর্ড হচ্ছে আমাদের যে স্কেল, অর্থাৎ যদি আমরা সি মেজর স্কেল ধরি, সি মেজর স্কেল ধরলে আমাদের স্কেলের প্যাটার্নটা কেমন হবে? সি মেজর কোথায়? সি এখান থেকে ধরতে হবে, কি হবে? সি মেজর শুরু করতাম কোথায়? এইখানে। তাহলে যে আমার যে স্কেলটা হবে, অর্থাৎ যেই মেজরের স্কেল হবে, যেমন সি স্কেল, সি মেজরের স্কেল এটা। তো এই ক্ষেত্রে আমাদের এই প্রথম যে ফার্স্ট নোটটা, সেই ফার্স্ট নোটটা হবে হচ্ছে আমাদের হোম কর্ডের হোম নোট। আবার এক বলি, সেটা হচ্ছে আমাদের যে স্কেলটা হবে, সেই স্কেলের মেজর হোক কিংবা মাইনর হোক, সেই স্কেলের যে ফার্স্ট নোটটা, যে প্রথম নোটটা হবে, সেই নোটটা হচ্ছে আমাদের হোম নোট হবে। আর সেই হোম নোট দ্বারাই আমরা প্রথমে হোম কর্ড বানাইতে পারবো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের যদি ধরি যে একটা নাসিদ আমরা প্লে করলাম, যে প্লে করে আমাদের নাসিদটা গাওয়া হয়েছে ধরেন ডি মেজর কর্ডে, ডি মেজরে গাওয়া হয়েছে ধরেন স্কেল। তো ডি মেজরে যদি আমি গাই স্কেলটা, তাহলে বলেন যে ডি মেজরের ক্ষেত্রে আমাদের হোম নোট কোনটা হবে? সি, ডি। এই যে কনফিউজ হয়ে গেছেন। তো বিষয়টা এরকম যে আমাদের যে স্কেলেই হোক, সেই স্কেল, সোজা কথা হচ্ছে যে স্কেল হবে আমাদের, সেই স্কেলটাই হচ্ছে হোম নোট হবে। যদি এটাই জাস্ট এক্সাম্পল হিসেবে ধরেন যে আমি একটা গজল গাইলাম, একটা নাসিদ গাইলাম, সেই নাসিদটা হচ্ছে সি মেজর স্কেলে। তো সি মেজর স্কেলে ধরতে গেলে আমাদের এই যে হচ্ছে সি মেজর, সি মেজরের ফার্স্ট নোট। সি মেজর স্কেলগুলো কোনগুলো?
সি মেজর স্কেলগুলো হচ্ছে এই স্কেলগুলো আমি কীভাবে সাজাইছি, গতদিন যে রুলসটা বলছিলাম, যে কি বলছিলাম, যে হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, এভাবে করে যে সূত্র বলছিলাম যে 2 2 1 2 2 2 1, যে এই সূত্রটা প্রয়োগ করে কি বের করলাম আমরা, একটা স্কেল নোট বের করলাম। এই স্কেল নোটটা কোন হিসেবে বের করব, এই স্কেল নোটটা আমরা কোন হিসেবে বের করবো, যে একটা গজল হোক কিংবা নাসিদ হোক, সেই নাসিদটা আমার যে স্কেলে গাওয়া হয়েছে বা যে স্কেল আমাদের শো করেছে অটো কি দ্বারা, সেই স্কেল ধরে আমরা 7টা নোট বের করব প্রত্যেকটা। 7টা নোট এইটা না যে যে এই গ্রুপের ফার্স্ট থেকে সি শুরু হলো, এখান থেকে আমার 7টা নোট ধরতে হবে, তা না। আমি যদি ধরেন ডি আমার হয়েছে ডি মেজর, তাহলে ডি থেকে যে মেজরের যে সূত্রটা, মেজর স্কেলের সূত্র কি ছিল নাম্বারিংয়ের ক্ষেত্রে বলছিলাম 2 2 1 2 2 2 1, এভাবে করে। তো এইখান থেকে আমি ডি থেকে তখন শুরু করব এই সূত্রটা, অর্থাৎ 1 2 2 2 1, তারপরে 2 2 2 1, এইভাবে করে যাবে। বুঝতে পারছি বিষয়টা, যে যেই স্কেলে আমার গানটা হবে সেই স্কেল থেকে 7টা নোট সাজানো, এটা হচ্ছে মেজর স্কেল কিংবা মাইনর স্কেল। তো এর জন্য এটা জরুরি না যে আমার গ্রুপের 1 থেকে হইতে হবে। যদি আমার ই মেজর হয় তাহলে ই থেকে আমাদের 7টা নোট সাজানো যাবে, আর 7টা নোটে আমরা 7টা কর্ড আলাদা আলাদাভাবে বানাইতে পারবো। তাহলে হোম কর্ড কি জিনিসটা, হোম কর্ডের জন্য আমাদের হোম নোট ইউজ করতে হবে। হোম নোটটা কি, হোম নোট হচ্ছে আমরা যে নাসিরটা বা যে গজলটা গাইবো সেই গজল অটো কি আমাদের যে স্কেল শো করবে, কিংবা আমরা শুনে যখন বুঝতে পারবো এক্সপার্ট হওয়ার পর যে না এই নাসিরটা আমার এই স্কেলে গাওয়া হয়েছে, ওই স্কেল বা ওই নামটাই হচ্ছে মূলত হোম নোট, বা ওই নোট দ্বারা যখন আমরা কর্ড ইউজ করব তখন ওই কর্ডটাকে বলা হবে হোম কর্ড। বুঝতে পারছি এখন বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন যদি ধরেন আমার একটা গান গাইছি, সেই গানটা হচ্ছে ই মাইনর স্কেলের, তাহলে এখানে আমার হোম হোম নোটটা কোনটা হবে? ই ডি ই 3 নম্বরটা ধরেন। ই মাইনরই হবে। মানে মেইন কথা, আমার যে স্কেলে গানটা গাওয়া হয়েছে ওই স্কেলের বা ওই নামটাই হচ্ছে আমার হোম নোট হচ্ছে, ওইটাই যখন আমরা কর্ড বানাবো তখন আমাদের ওইটাকে বলা হবে হোম কর্ড। ঠিক আছে, এখন হোম কর্ডের সূত্র বলতেছি, সবাই যদি খাতা থাকে লিখে রাখবেন, নাহলে পরবর্তী যখন ক্লাস দেখবেন রেকর্ডে তখন লিখে রাখবেন। আচ্ছা, তো আমরা যেমন গত ইয়েতে মেজর স্কেলের সূত্র বলছিলাম, স্কেলগুলো কীভাবে বলছিলাম, যে এই ক্রোম্যাটিকভাবে এক একটা স্কেল, মেজর স্কেলের ক্ষেত্রে যে সূত্র যাবে 2 2 1 2 2 2 1, আবার মাইনর স্কেলের ক্ষেত্রে সূত্র বলছিলাম কি, যে 2 1 2 2 1 2 2 1, এরভাবে সূত্র বলছিলাম। যারা মুখস্থ করছেন তো ভালো, মুখস্থ না করলে বারবার দেখে দেখে আপনার করতে হবে জিনিসটা। আচ্ছা, তো ওইগুলো ছিল হচ্ছে স্কেলের সূত্র। আর এখন আমরা হচ্ছে কর্ডের সূত্র শিখব, অর্থাৎ হোম কর্ডের সূত্র শিখব। হোম কর্ডের জন্যও মেজরের জন্য আলাদা সূত্র আছে, মাইনরের জন্য আলাদা সূত্র আছে। আচ্ছা, তো এখন সবাই একটু খাতা থাকলে লিখে রাখবো, আর না হলে রেকর্ডেড ক্লাসগুলো যখন দেখবো তখন অবশ্যই লিখে রাখবেন। তা হোম কর্ডের সূত্র বলতেছি, যে মেজর যখন আপনি কর্ড ইউজ করবেন, মেজর কর্ড বানাবো আমরা, তখন আমাদের এই নাম্বারিং সূত্র হচ্ছে 1 5 8। আবার বলি, যখন আমরা হোম কর্ড তৈরি করব, অর্থাৎ মেইনলি কর্ডের জন্য যখন মেজর কর্ড তৈরি করব, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে 1 5 8। আচ্ছা, এই সূত্রটা আমরা কীভাবে প্রয়োগ করব, সেটা হচ্ছে যে গতদিন যে স্কেল সাজাইছিলাম যেভাবে, যে ক্রোম্যাটিকভাবে, যেটা একটা গ্রুপ, এই গ্রুপের ক্রোম্যাটিক্যালি যেই সূত্র হিসেবে বসাইছিলাম, ঠিক সেই রকম হচ্ছে এই কর্ডের ক্ষেত্রেও সূত্রটাগুলো প্রয়োগ হবে সেরকম। কি বলছি আমি, যে মেজরের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 1 5 8। তাহলে এখানে দেখেন সি মেজর সূত্রটা আমি প্রয়োগ করি, এই তিনটা যখন একসাথে বাজাবো তাহলে 1 5 8, সূত্রটা কীভাবে প্রয়োগ করলাম, 1 ক্রোম্যাটিক্যালি যাব আমরা, 1 2 3 4 5। বুঝতে পারছি মিস্টার, 1 আমরা ধরবো শুরুরটাকে, তাহলে 1 2 3 4 5 5, তারপরে 6 7 8। এটা হচ্ছে আমাদের মেজর কর্ড তৈরি করার সূত্র। কি সূত্র, 1 5 8। আর 1 5 8 আমরা কিভাবে প্রয়োগ করব, ক্রোম্যাটিক্যালি,
শুরুটা ধরবো আমরা 1। যদি সি মেজর বের করতে চাই তাহলে আমরা শুরুটা ধরবো 1। আবার যদি ডি মেজর বের করতে চাই তাহলে ডি এর শুরুটা ধরবো আমরা 1। তারপরে ক্রোমাটিক্যালি সেই জিনিসগুলো প্রয়োগ করব 1 5 8 এই ইয়েতে। আচ্ছা, এটা গেল মেজরের সূত্র। আর মাইনরের সূত্র হচ্ছে একই রকম, কিন্তু 5 এর জায়গায় 4, অর্থাৎ 1 4 8। কি বলছি আমি, মেজরের সূত্রটা হচ্ছে 1 5 8 আর মাইনরের সূত্রটা হচ্ছে 1 4 8। এখন আমি মেজরের ক্ষেত্রে কি বাজাইলাম, 1 5 8। এটা যখন একসাথে বাজাবো তখন কেমন হবে, সাউন্ডটা কমাই দিই একটু। আচ্ছা, আচ্ছা, মেজরের ক্ষেত্রে কি বাজালাম, 1 5 8। আর এটা যখন মাইনরে বাজাবো কি হবে, 1 4 8। দেখছেন, 1 2 3 4 4 5 6 7 8। আবার বলি, কর্ড বানানোর ক্ষেত্রে মেজরের সূত্রটা হচ্ছে 1 5 8 আর কর্ড বানানোর জন্য মাইনরের সূত্রটা হচ্ছে 1 4 8। এই ক্রোমাটিক্যালি এই নাম্বারগুলোকে ইউজ করে আমরা কর্ড তৈরি করব। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার মোটামুটি? জি ভাইজান। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার যদি সবাই হন তাহলে এখন আমরা পিয়ানো রোলের দিকে যেতে পারি, অর্থাৎ এফএল স্টুডিওতে প্র্যাকটিক্যালি কাজের দিকে যাইতে পারি। কিন্তু এখানে কাজ জি করতে ভাইজান, গেলে আপনার এই জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে। আচ্ছা, সবাই একটু বলি তাহলে। সবাই মোটামুটি বুঝছি, তাহলে এখন আমরা এফএল স্টুডিওর দিকে যাই। এন্টার স্ক্রিন। আচ্ছা, আমার এফএল স্টুডিও স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইজান, দেখেন। আচ্ছা, তো আমি ফার্স্টে বলছিলাম কি, আমরা প্যাটার্ন ইউজ করব কখন বলেন তো? প্যাটার্ন ইউজ করব আমরা যখন কোনো একটা বেস কিংবা কোনো প্যাডিং হোক, কোনো পিয়ানো হোক কিংবা কোনো ড্রাম সেট হোক, গানের ক্ষেত্রে আর কি, তখন আমরা এই প্যাটার্নগুলো ইউজ করতে পারবো। প্যাটার্নে হচ্ছে আমাদের সেই জিনিসগুলো থাকবে আমরা যেটা তৈরি করব, ঠিক আছে? তো আমরা এখন একটা পিয়ানো রোল নিই, একটা ধরেন একটা পিয়ানো সিস্টেম নেই। তো আমরা প্যাটার্ন একটা নিলাম, একটু বড় করে নিই। আচ্ছা, তো এই প্যাটার্নের আমরা নিয়ন্ত্রণ করব কীভাবে, প্যাটার্নের মধ্যে কি যাবে সেটা কেমন নিয়ন্ত্রণ করব, এখানে আসার পর আমরা একটা পিয়ানো নিয়ে নিই, এফএল কিজ নিলাম, এই যে হচ্ছে পিয়ানো রোল। আচ্ছা, আমাদের এই বিপিএমটা কিন্তু এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে কত স্পিডে আমাদের এই জিনিসটা যাবে। তো এটাকে আমি 20 রাখি, জাস্ট এমনি। আচ্ছা, এখন আমরা চলে আসছি আমাদের পিয়ানো রোলে। আচ্ছা, তো ধরেন আমাদের হচ্ছে সি মেজরের আমরা স্কেল ড্র করব, ঠিক আছে? পিয়ানো রোল হচ্ছে, দেখেন এখানে যদি আমরা দেখি ওই পিয়ানোর যে সিস্টেমগুলো ছিল এখানে কিন্তু ঠিক সেই রকমভাবে আছে, যেমন কালো 2টা 3টা, কালো 2টা 3টা, এরকমভাবে কালো 2টা তারপরে 3টা। এগুলো কী বলছিলাম, এগুলো এক একটা গ্রুপ। এই 5টা মিলে একটা গ্রুপ, এই 5টা মিলে একটা গ্রুপ, এই 5টা মিলে একটা গ্রুপ, এভাবে করে। আর ওই ওয়েবসাইটটাও দেখাইছিলাম, যে ওয়েবসাইটে ওইখানে দেখবেন C5 C6 C3 C2, এই জিনিসগুলো কি বলেন তো? বলছিলাম কি, যে বাম দিক থেকে যত যাবে সেগুলো হচ্ছে লোয়ার স্কেল, মাঝখানে মিডল স্কেল, আর একদম উপরে থাকে কি হায়ার স্কেল। তো আমি যদি C5 বাজাই, এটা মিডল স্কেলে, উপরে যদি বাজাই, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ওই একই রকম যে পিয়ানো, এই জন্য বলছিলাম যে ওইটা প্র্যাকটিস করবেন যাতে আপনি পিয়ানো রোলটা ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, অবশ্যই গত ক্লাসগুলো যারা মানে ক্লিয়ারভাবে বুঝছেন ভালো করে মনোযোগ দিয়ে, তারা এখন সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এখন ধরি আমি যে আমি সি মেজর স্কেলের একটা ড্র করব। আচ্ছা, এগুলো এক একটা বার। তো কি বলছিলাম, সি মেজর স্কেলের সূত্রটা দেখেন, এখন ক্লিয়ার হয়ে যাবেন। সি মেজর স্কেলের সূত্র, মেজর স্কেলের সূত্র কি বলছিলাম, 2 2 1, তারপরে কি 2 2 2 1। আচ্ছা, এখানে 1 হবে। আচ্ছা, এখানে আমি এই যে মুছে দিচ্ছি কি হবে দেখেন,
এখানে যদি রাইট ক্লিক করে যত দিক যাবেন তত দিক সব মুছে যাবে। আচ্ছা, আবার আমি সাজাই 2 2 1 2 2 2 1। এই একটা কি বলেন তো, আমি কি বলছি প্রতিটা গ্রুপে কয়টা নোট থাকে? 7টা নোট। তাহলে 1 2 3 4 5 6 7 8টা চলে গেছে। কিন্তু সেই দিন এই বিষয়টা ক্লিয়ার করছিলাম যে আমাদের 8 নাম্বার নোটটা কি নোট হয়? আমাদের 8 নাম্বার নোট না হয় অক্টেভ নোট। দেখেন এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু C5 বলেন কিংবা সব নোটের নাম এখানে উঠছে এই যে শুরুতেই। তো যদি আমি দেখেন অক্টেভ নোট, এটা কীভাবে বুঝবেন? এই যে C4 সেম স্কেলের হায়ার নোট কি C5, এখানে দেখেন লেখা কি C5। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে অক্টেভ নোট। তো কর্ডের ক্ষেত্রে কর্ড যখন আমরা তৈরি করব সেক্ষেত্রে অক্টেভ নোট জরুরি হয় না, সেক্ষেত্রে আমরা অক্টেভ নোটকে কেটে দিলাম। তাহলে আমাদের জাস্ট একদম পিওর 7টা নোট পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের মেজর স্কেল। যখন আমরা কর্ড বানাবো এর জন্য আমাদের স্কেলগুলো লাগবে, এই কারণে স্কেল প্রথমে দিছি, এখন কর্ড শিখাবো। আচ্ছা, তো স্কেলগুলো সাজানো যে নিয়মটা বলছিলাম কি, শুরুতে যে নোটটা আমাদের হবে সেই নোট থেকে ধরবো, ধরে তারপরে সূত্র অনুযায়ী বসাবো 2 2 1 2 2 2 1। একটা অক্টেভ, ওটা আমি বাদ দিলাম। এই 2 কীভাবে? এগুলো কিন্তু এই যে এক একটা দেখেন, এখানে একটা এখানে একটা, এইভাবে আমরা ধরছি নাম্বারিং করে। যে এখানে ধরছি ধরেন 0, এটা কি হবে 1 2 2 বসাইছি, তারপরে আবার আমাদের 2 1 2, তারপরে আমাদের 1, এই যে 1, তারপরে আমাদের 2 1 2, এইভাবে ক্রোমাটিক্যালি সাজাইছি ওই সূত্র অনুযায়ী। তাহলে আমাদের কি হলো এখন যদি শুনি মেজর স্কেলের। আচ্ছা, বেশি স্লো হয়ে গেছে, একটু ফাস্ট করে দিই। জি ভাই, ভাই সেটা ধরে সবগুলো স্লো একটু ফাস্ট করে দিই। আচ্ছা, এটা আমাদের কি প্লে হলো? মেজর স্কেলটা প্লে হলো। ঠিক আছে, মেজর স্কেল, এটা কিন্তু মেজর স্কেলের সূত্র। আচ্ছা, এটা যদি কখনো কেটে যায় তাহলে কি করবেন? ধরেন কেটে গেল, আমাদের এখানে কি থাকবে? এখানে আমাদের থাকবে সমস্ত যে জিনিসগুলো আমরা বাজাবো, বাজানোর ক্ষেত্রে ধরেন প্যাডিং হোক কিংবা অন্য কিছু হোক, সেই সমস্ত জিনিস এখানে আমাদের থাকবে। এখান থেকে আমরা আবার এটা কি কাজ করে বলেন তো? এই জিনিসটা আগেও আপনারা দেখছেন কোথায়? যখন আমরা ডবল ক্লিক করছি ভোকালে, ওখানে ট্র্যাক অ্যাসাইন করার সময় এই জিনিসটার কাজও একই। এখান থেকে আমরা ট্র্যাক অ্যাসাইন করে দিতে পারি যে এই সাউন্ডগুলো আমার কোথায় যাবে। ধরেন আমি 3 ট্র্যাকে দিলাম, এখন যদি বাজাই দেখেন এই 3 নাম্বার ট্র্যাকে, তখন আমি এখান থেকে সাউন্ড কমানো বাড়ানো কিংবা এই সাউন্ডের উপর আরও কোনো প্লাগইন যদি ইউজ করতে চাই, কিউ ইউজ করতে চাই, সেগুলো ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটার ট্র্যাক অ্যাসাইন করে দিতে পারি। আচ্ছা, আমরা আবার পিয়ানো রোলে কীভাবে যাব? আমরা এটা কি নিয়েছিলাম? এফএল কিস নিয়েছিলাম। এফএল কিস ডবল ক্লিক করবেন, তারপরে এখানে চলে আসবে। এইখানে অনেকগুলো প্রিসেট আছে, যে পিয়ানোগুলোরই অনেকগুলো প্রিসেট আছে, ডার্ক পিয়ানো আছে, ডান্স পিয়ানো আছে। এগুলো যদি আপনাদের মন চায় আপনারা এক্সপ্লোর করবেন। আর পিয়ানো রোলটা এখান থেকে আমরা এই যে পিয়ানো রোল এখানে চলে যাব। আচ্ছা, আর এখানে সিলেক্ট করব কিভাবে? আমরা কন্ট্রোল চেপে যত দূর যায় সিলেক্ট করব। এইখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা বড় ছোট করতে পারবো। এটা আমাদের কি প্লে হলো? এটা আমাদের মেজর স্কেল প্লে হলো। ঠিক সেমভাবে আমরা যদি মাইনর স্কেল প্লে করতে চাই, ঠিক একই প্যাটার্নে। আচ্ছা, এখানে যদি আমরা কেটে দিই, আমাদের ধরেন এখানে আমরা মেজর স্কেল ড্র করলাম। তো এখন আমি চাই যে নিচে আরেকটা ড্র করব, সেখানে আমার মাইনর স্কেল ড্র করব। তো আমি বলছিলাম প্যাটার্নের কাজ কি, এখন আপনারা একটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে এই যে আমি একটা প্যাটার্ন নিলাম, এখানে আমার একটা পিয়ানো জাস্ট সেট করছি, একটা ড্র করছি। এখন এই প্যাটার্নকে রেখে, এই প্যাটার্নের নামটা কোথায় আছে দেখেন বলেন তো? এই যে আছে আরেকটা প্যাটার্ন। তো আমরা যখন এখানে অনেকগুলো প্যাটার্ন সাজাবো তখন আমরা এখান থেকে অ্যাসাইন করতে পারবো যে আমরা এক একটা প্যাটার্নের নাম এখানে শো করবে।
ঠিক আছে। তো আমাদের যেহেতু একটা প্যাটার্নই আছে, আমরা এখানে একটা প্যাটার্নই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যদি এই প্যাটার্ন সিলেক্ট থাকা অবস্থায় এখানে অন্য কিছু নেই, ধরেন এখানে পিয়ানো আছে, এখানে আমি যদি আরেকটা পিয়ানো নেই, ওই পিয়ানোতে যদি আমরা মাইনর স্কেল ড্র করি, তাহলে আমার যে এই যে প্যাটার্নটা আছে এই সেম প্যাটার্নে ওই মাইনর স্কেলটা আবার ড্র হবে। ঠিক আছে, তো কি বুঝলাম আমরা, যে এই প্যাটার্নের মধ্যে আমরা যত কিছু নিব সব কিছু আমরা এই প্যাটার্নের মধ্যে ড্র হিসেবে দেখব, বা এই প্যাটার্নের মধ্যেই ড্র হয়ে থাকবে। তো আমরা চাচ্ছি যে আমরা আলাদা একটা প্যাটার্ন নেব, সেটা হচ্ছে মাইনর স্কেল সাজাবো আমরা। তো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি লিখি মাইনর স্কেল লিখলাম, তো আমাদের এখানে দেখেন অন্য প্যাটার্ন সিলেক্ট হলো। এই যে এখানে যদি প্যাটার্ন 1, এখানে মাইনর স্কেল, এখানে দেখেন চলে আসলো কি মাইনর স্কেল। তো আমরা সিলেক্ট আছি কি মাইনর স্কেল। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের মাইনর স্কেলের প্যাটার্নটা চলে আসলো। এইটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু কিচ্ছু নাই, কারণ আমরা প্যাটার্ন 1-এর ডিজাইন করছিলাম, এখানে ড্র করছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা ড্র করিনি, এটা আমাদের একদম নিউ ফ্রেশ। তো এখানে আমরা মাইনরটা ড্র করি, এটাকে আমরা কেটে দিলাম। তো যখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি কোনো কিছু সেট করবেন, এটার দিকে তাকানো যাবে না, এটা হচ্ছে আমাদের আগেরটা অর্থাৎ প্যাটার্ন 1-এর এফএল কিস। আর এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা এখানে আবার একটা এফএল কিস নেই, ধরেন আচ্ছা এফএল কি হয়ে গেল, আচ্ছা এই তো। এখন এই এফএল কি পিয়ানো রোলে যখন আমরা যাব বাজাবো, তখন দেখবেন যে এইখানে যা ড্র করব এইখানে শো করবে। দেখেন, এই দেখছেন দেখছেন এখানে যা পাচ্ছি এখানে শো হচ্ছে, এইখানে শো হচ্ছে না। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন আমার এটা সিলেক্ট আছে প্যাটার্ন 1, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি একটা এফএল কিস নেই, দেখেন এটা আমরা ডিলিট করে দিই, এফএল কিস নিলাম, নেওয়ার পর আমরা যদি পিয়ানো রোলে যাই, যাওয়ার পর সাজাই, দেখছেন আমার এই প্যাটার্নের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো ড্র হচ্ছে, অর্থাৎ এই প্যাটার্ন আমার 1 থাকলে ওই জিনিসগুলো বাজবে, আমার পিয়ানোগুলো বাজবে। তো আমরা চাচ্ছি না আমার এক একটা জিনিস আমার এক একটা প্যাটার্নে থাকবে, আমি আলাদা আলাদাভাবে সবাইকে কন্ট্রোল করব। তো এটাকে আমরা কেটে দিলাম। আচ্ছা, তো আবার আমরা এই এফএল কিসটাকে এখান থেকে ডিলিট করে দিই, এটা আমার প্যাটার্ন 1-এ আছে। তো আমরা মাইনর স্কেলের এই প্যাটার্নে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা মাইনর স্কেলের জন্য আরেকটা এফএল কিস নিব। এই যে এফএল কিস নিলাম, এখান থেকে পিয়ানো রোলে গেলাম, বাস। তাহলে কি বুঝলাম আমরা, এখন যদি এখানে ড্র করি তাহলে আমার এই স্কেলে বাজবে। তো আমরা এটাকে অফ করে দিতে পারি, অফ করে দিয়ে এটাকে বড় করে নিলাম। এখন আমরা ড্র করব কি মাইনর স্কেল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে নিলাম মাইনর স্কেল সূত্র কি বলেন তো, 2 1 2 2 1 2 2, এই যে 2 1 2, এটা বেড়ে গেছে। আচ্ছা, 2 1 2 2 1 2 2, তাহলে কয়টা হলো আমার, 1 2 3 4 5 6 7 8 8 নাম্বারটা কি, 8 নাম্বারটা হচ্ছে আমাদের অক্টেভ নোট, যেটা আমরা কর্ডের সময় ইউজ করব না বা কর্ডের সময় ইউজ করতে হয় না। আচ্ছা, এখন যদি বাজাই দেখেন মাইনর স্কেলটা, আচ্ছা বুঝতে পারছেন। তাহলে এটা আমাদের কি হলো, মাইনর স্কেল। তাহলে আমাদের নিচেটা কি সাজালাম আমরা, নিচেরটা হচ্ছে মাইনর স্কেল, উপরেরটা মেজর স্কেল। আমরা যদি মেজর স্কেলটা শুনি, আমি কি বলছিলাম, কন্ট্রোল চেপে যদি এখানে চাপ দেন তাহলে কিন্তু শুধু এই একটা ওপেন হবে, সব অফ হয়ে যাবে। এটা বিভিন্ন ক্লাসে ছোটো ছোটো ট্রিক্সগুলো শেখাই দিচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই লিখে রাখবেন, আর মনে থাকলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ। তো এই ট্রিক্সগুলো আপনার তাড়াতাড়ি কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, কি করলাম, কন্ট্রোল চেপে যদি এর উপর ক্লিক করলে সবগুলো ওপেন হয়ে গেল, আবার যখন কন্ট্রোল চেপে আমি ক্লিক করলাম সব অফ হয়ে গেল, শুধুমাত্র এটা ওপেন থাকলো। এটাতে আমরা কি ড্র করছি, এটাতে আমরা ড্র করছি মেজর স্কেল। এখানে যদি বাজাই, মাইনর স্কেল যদি বাজাই, আচ্ছা, তো এই যে আমাদের মাইনর স্কেল হয়ে গেল, এটা আমাদের মেজর স্কেল হয়ে গেল। আচ্ছা
আচ্ছা, এখানে পিয়ানো রোলে ধরেন এই প্যাটার্নে আছি আমি, এই প্যাটার্নে পিয়ানো রোলে যাব কীভাবে, এর উপর যদি ডাবল ক্লিক করি আমার এই প্যাটার্নের পিয়ানো রোল হয়ে গেল, কিন্তু এটা সিলেক্টেড অবস্থায় হয়। সিলেক্টেড অবস্থা আমরা কীভাবে আনসিলেক্ট করব, ডাবল ক্লিক করবেন এর উপর, আনসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত কি সাজাইলাম, এই পর্যন্ত আমরা সাজাইলাম হচ্ছে মেজর স্কেল। কি মেজর স্কেল সাজাইছি, সি মেজর স্কেল। অর্থাৎ আমি কি বলছিলাম যে এটা কোন স্কেলের নোট সেটা কীভাবে বুঝবেন, কোন স্কেলের ইয়েগুলো ড্র করছি, প্রত্যেকটা যে শুরুর নোটটা, এটা শুরুর নোট কি সি, তাহলে সি আমরা এই স্কেলের সূত্রটা কি 2 2 1 2 2 2 1, যেটা আমরা বাদ দিছিলাম। তো এই সূত্র কিসের সূত্র, এটা হচ্ছে মেজরের সূত্র। তাহলে আমরা এই মেজরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমাদের সি মেজরের সূত্র বা সি মেজর স্কেলের নোটগুলো, ঠিক আছে। তো এইভাবে করে আমি এটাকে সি ধরছি। এখন যদি এটাকে আমরা কেটে দিই, Ctrl+A চাপলাম, চেপে ডিলেটে ক্লিক করলাম, কাটে গেল। এখন যদি আমি চাই যে আমি সি মেজর না বরং ডি মেজর ড্র করব, সেক্ষেত্রে আমরা কি করব, সেম জিনিস, এটা আমাদের সি, এটা আমাদের কি বলছিলাম, এটা আমাদের ডি, এখানে ডি ড্র করি, দেখেন এখানে ডি লেখা আসছে। আচ্ছা, তো লেখা না আসলে সবাই এখন বোঝার কথা, কারণ গত ক্লাসে পিয়ানোগুলো আমরা বুঝাই দিচ্ছি কোন নোটের কী নাম। আর এখানে যখন আপনি ড্র করবেন তখন এখানে শুরুতে ওই নামটা উঠবে, ওই কির নামটা উঠবে। আচ্ছা, তো আমরা যদি এখন ডি মেজর স্কেলটা ড্র করতে চাই তাহলে কি করব, ওই সেম সূত্র, কি বলছিলাম, 2 2 1 2 2 2 1। আচ্ছা, এগুলো অবশ্যই বার অনুযায়ী হবে। আচ্ছা, এই একটা অক্টেভ নোট। এখন গত ইয়েতে আমরা কি সাজাইছিলাম, সি মেজর স্কেলের ড্রগুলো করছিলাম, আর এখন আমরা কি ড্র করলাম, ডি মেজর স্কেলের সাজাইলাম, ঠিক আছে। এখন যদি শুনি, এই সেম ভাবে আমরা যদি এখন চাই ডি এর পর কি আছে, ই মেজর স্কেলে আমরা ড্র করব, তখন সেম সূত্র আমরা ই থেকে শুরু করে ওই নাম্বারিক যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো হিসেবে ড্র করে শুনবো আমাদের কত দূর হলো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই সেম জিনিসটাই যদি আবার মাইনরে করি, ওই সেম একই জিনিস, একই প্রসেস, যদি সি মাইনরের এই ডিজাইনটাই ড্র করছি আমরা এইভাবে সাজাইছি, এখন যদি আমরা ডি মাইনরটা সাজাতে চাই তাহলে সেমভাবে সেম প্রসেসে ডি ধরবো এখানে প্রথম, তারপরে মাইনরের যে সূত্রগুলো আছে সেই সূত্র অনুযায়ী এক একটা নোট হিসেবে আমরা ড্র করব। তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব ডি মাইনরের স্কেল, ঠিক আছে। তো ডি মাইনরের স্কেল যখন আমরা ড্র শিখে যাব, তারপরে আমরা যাব হচ্ছে কর্ডের দিকে। তখন আমরা কি বলছিলাম যে প্রত্যেকটা নোট দিয়ে আমরা আলাদা আলাদা কর্ড তৈরি করব। আচ্ছা, তো আজকে আপনাদের নেক্সট কাজ থাকবে আজকে ক্লাসের পর, সেটা হচ্ছে, আচ্ছা এখন দেখি কেউ একজন আমাকে বলেন, সেটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে কয়টা নোট থাকে, কেউ একজন বলেন যে একটা গ্রুপের মধ্যে কয়টা নোট থাকে। 7টা থাকবে। 7টা থাকবে। মোট 12টা মোট। হ্যাঁ, 12টা নোট থাকবে, 7টা নোট থাকবে একটা স্কেলের মধ্যে। এই দুটা গুলায় ফেলা যাবে না। 7টা নোট আমরা পাচ্ছি কখন, যখন একটা স্কেল ড্র করতেছি। স্কেল ড্রর সময় যে স্কেলের সূত্রগুলো আছে সেই সূত্রটা প্রয়োগ করে আমরা 8টা নোট পাচ্ছি, কিন্তু আমরা লাস্ট নাম্বার যে অক্টেভ নোট ওইটাকে বাদ দিব, কারণ অক্টেভ নোটটা আমাদের কর্ডের জন্য লাগে না, ঠিক আছে। তাহলে কি 7টা নোট কখন আমরা পাচ্ছি, স্কেলের ক্ষেত্রে। কিন্তু একটা গ্রুপের মধ্যে মেইনলি নোট থাকে হচ্ছে 12টা নোট, ঠিক আছে। 12টা নোট থেকে 12টা স্কেল তৈরি করা যায়। এখন বুঝছেন স্কেল 12টা কীভাবে তৈরি করব। তাহলে এখানে কি বলেন তো, সি থাকে যদি এখানে, তাহলে আমার কালোটা কি হবে, সি শার্প। তাহলে এটাও কিন্তু একটা নোট, এটাও কিন্তু নোট হিসেবে বাদ দিতে পারি না আমরা, কারণ এইগুলো যেমন এক একটা নোট, এই কালোগুলো কিন্তু একটা নোট। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা যখন এইখানে রাখি তখন সাউন্ডটা বেশি হচ্ছে, দেখছেন এখানে কিন্তু আগায় যত চাপ দেন তখন হচ্ছে সাউন্ড বেশি শোনা যাবে, এইদিকে চাপবেন তখন সাউন্ড কম শোনা যাবে। তখন দেখা যাচ্ছে অনেকে প্র্যাকটিস করার সময় বলবেন কী ব্যাপার এখানে সাউন্ড কম শোনা যাচ্ছে কেন, তো এখানে শুরুতে চাপ দিবেন তখন সাউন্ডটা ফুল সাউন্ড দিবে। আচ্ছা, এই কি, আচ্ছা তো কি বললাম যে একটা এরকম হয়েছিল, বুঝতে পারছিলাম না কি সমস্যা। আচ্ছা, ওই তো এই সমস্যা, এটাকে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন এই নিচে থেকে। এই নিচে হচ্ছে ভলিউম আপ ডাউন করতে পারবেন, ঠিক আছে। এগুলো পরে আবার শিখবো আমরা।
তো কি বুঝলাম আমরা, একটা গ্রুপের মধ্যে মোট নোট থাকে হচ্ছে 12টা নোট। আর স্কেলের ক্ষেত্রে প্রতিটা নোটের স্কেল আমরা যখন ড্র করব তখন প্রতিটা নোটের স্কেল আমরা কয়টা ড্র করতে পারি, 8টা ড্র করব। অর্থাৎ মেইনলি 7টা থাকে, 8 নাম্বারটা হচ্ছে অক্টেভ, ওটাকে আমরা আলাদাভাবে ধরবো। মেইনলি আমরা বলবো 7টা নোট, ঠিক আছে। তো প্রতিটা নোট থেকে আমরা 7টা স্কেলের নোট বের করতে পারি, কিন্তু একটা গ্রুপের মধ্যে মোট নোট সংখ্যা হচ্ছে 12টা। তো আমাদের নেক্সট ক্লাসের এই ক্লাস যারা করবেন সবাই কাজ থাকবে, সেটা হচ্ছে আমাদের 12টা নোট দিয়ে 12টা স্কেল তৈরি করবেন। এটা গত ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা নোট ধরে ধরে আলাদা আলাদা স্কেল তৈরি করা যায়। আবার আজকে ক্লাসে কি শিখলাম আমরা, কি বলছিলাম, যে প্রত্যেকটা স্কেলে আলাদা আলাদা কর্ড তৈরি করা যায়। আবার বলি, প্রত্যেকটা নোটে আলাদা আলাদা স্কেল তৈরি করা যায়, প্রত্যেকটা স্কেলে আলাদা আলাদা কর্ড তৈরি করা যায়। প্রত্যেকটা নোটে যখন আমরা আলাদা আলাদা স্কেল তৈরি করব তখন কি বুঝবো আমরা, যে প্রত্যেকটা নোটে আমরা 7টা করে স্কেল তৈরি করতে পারবো। আর তারপরে হচ্ছে এক একটা স্কেল বা এক একটা নোট যখন হবে আমার 7টা নোট, তখন এই 7টা নোটের উপর বেস করে আমরা প্রত্যেকটাকে কর্ড হিসাবে তৈরি করতে পারবো। তো নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে হচ্ছে একটা গ্রুপে যে 12টা নোট থাকে, 12টা নোটকেই মেইন নোট ধরে আপনার 12টা স্কেল তৈরি করবেন, ঠিক আছে। যেমন আমি আজকে স্কেল তৈরি দেখাই দিলাম যে সি মেজর স্কেল তৈরি কীভাবে করবেন। সি মেজরকে প্রথমে ধরে ওই মেজরের সূত্রগুলো তৈরি করে ওই অনুযায়ী ড্র করবেন, সি মেজর স্কেল হয়ে যাবে। আমরা যদি এখন সি শার্প মেজর স্কেল ড্র করি, যেমন সি, এটা কি সি শার্প, তখন আমরা সি শার্পকে ধরবো। সি শার্পকে ধরে ওই মেজর স্কেলের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো প্রয়োগ করব, আমাদের কি হয়ে যাবে, সি শার্পের স্কেল তৈরি হয়ে যাবে, মেজর স্কেল তৈরি হয়ে যাবে। ঠিক সেমভাবে হচ্ছে মাইনর স্কেলের ক্ষেত্রেও সি শার্প মাইনর যখন আপনারা বানাবেন তখন সি শার্পকে মেইন ধরবেন, মাইনর স্কেলে যে সূত্র বলে দিছিলাম সেই সূত্র হিসাবে ড্র করবেন, নাম্বারিংভাবে ক্রোমাটিক্যালিভাবে তৈরি হয়ে যাবে কি সি শার্প মাইনরের স্কেল। তো আপনাদের নেক্সট কাজ হচ্ছে আপনারা এইভাবে এক একটা করে প্যাটার্ন তৈরি করবেন, আর প্যাটার্নে আলাদা আলাদা করে নাম দিবেন, যে এটা হচ্ছে আমার মাইনর স্কেলের প্যাটার্ন, এটা আমার সি মেজর স্কেলের প্যাটার্ন। এভাবে করে নাম দিয়ে প্রত্যেকটা প্যাটার্নে যে আপনি এইগুলো ড্র করবেন, যাতে আপনার হাত চলে আসে যে না এইভাবে করে আমার স্কেলগুলো সাথে সাথে হাত চলে আসতেছে। তখন সূত্রগুলো যখন বারবার প্রয়োগ করবেন তখন সূত্রগুলো মুখস্থ বারবার বলে রাখার প্রয়োজন হবে না, এমনি আপনার আয়ত্তে চলে আসবে সূত্রগুলো। তো বুঝতে পারছেন কালকের কাজটা কি? কালকের কাজ হচ্ছে আমাদের যে একটা গ্রুপে 12টা নোট থাকে, প্রত্যেকটা নোটকে ধরে ধরে আমরা এক একটা স্কেল হিসেবে তৈরি করব। সি নোটকে ধরে আমরা সি মেজর স্কেলের সূত্র বসাবো। তারপরে ধরেন এখানে আমার সি মেজর স্কেল যে আমরা ড্র করছিলাম, এখানে ধরেন আমরা এই যে ডি মেজরের স্কেলটা ড্র করছিলাম। এখন এরপরের থেকে আবার ডি এর পরে, অর্থাৎ ডি এটা আমরা এখানে ইয়ে করে নিব, আচ্ছা ডবল ক্লিক হয়েছে, এখান থেকে ছোটো করে নিয়ে এই পাশে চলে আসব। আমাদের কিন্তু এখানে এই ডি এর মেজর স্কেলটা আছে, আমরা করব কি এটাকে এরকম এই সাইডে নিয়ে আসব। এখান থেকে আমরা এইবার থেকে আরেকটা শুরু করব, সেটা কি ডি আঁকাইছিলাম, এরপর আঁকাবো হচ্ছে ডি শার্প। এখান থেকে আমরা ডি শার্প ধরবো, ডি শার্প ধরে আবার মেজর স্কেলের ড্রয়িং করবো। কীভাবে করব, ডি শার্প ধরলাম, ধরে মেজরের সূত্রটা কি 2 2 1 1 2 2 2 1, 8টা করে আপনার ড্র করবেন, অর্থাৎ অক্টেভ নোট সহকারে ড্র করবেন। তাহলে এটা আমাদের ছিল ডি মেজর স্কেল, এটা আমাদের কি ডি শার্প মেজর স্কেল। এইভাবে করে 12টা নোটের, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে যে 12টা নোট থাকে 12টা নোটের 12টা স্কেল এভাবে করে আপনারা তৈরি করবেন। এটা আপনাদের নেক্সট কাজ। তৈরি করার পর ফুল নোটের একটা স্ক্রিনশট আমাকে দিবেন, গ্রুপে দিবেন, তাহলে বুঝতে পারবো যে না আপনারা কাজ করতেছেন, আপনার বিষয়গুলো বুঝতেছেন। আর তারপরে অবশ্যই শুনে শুনে দেখবেন যে আমার কেমন হচ্ছে নোটগুলো। এই জিনিসটা ফার্স্ট করবেন কীভাবে, বিপিএমটা বাড়াই দিবেন, যা যত বিপিএম হোক এটা বাড়াই দিবেন কিংবা কমাই দিবেন, সেটা আপনার ইয়ে অনুযায়ী। আচ্ছা, আমি এখানে এক একটা বার ধরে কাজ করছি, আপনি চাইলে একটা বারের মধ্যে 4টে থাকে, 4টা ছোটো ছোটো বার থাকে, এই বারগুলো ধরে আপনি কাজ করতে পারেন, যে এই ছোটো ছোটোগুলো ধরে আমি কাজ করব, ঠিক আছে। তো যা যেভাবে সুবিধা এইভাবে কাজ করবেন। তাহলে আপনাদের নেক্সট কাজ থাকবে এটাই, যে একটা গ্রুপের যে 12টা নোট থাকে 12টা নোটকে এক একটা নোট হিসেবে ধরে প্রত্যেকটা নোটের স্কেলগুলো ড্র করবেন, ঠিক আছে।
আচ্ছা, তো আজকে ক্লাস মোটামুটি ক্লিয়ার সবাই? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ভাইজান, বলছিলাম ভাই, মোবাইলে এফএল স্টুডিও আছে তো, এটাতে আমি যদি কোডটা কিভাবে আপনাকে করে স্ক্রিনশট দিই তাহলে প্রবলেম আছে? বুঝতে পারি না, আবার একটু বলেন। বললাম আমার ফোনে এফএল স্টুডিও আছে তো, এফএল স্টুডিওতে যদি আমি পিওনোর কোড গুলো এভাবে ইয়ে করি, হ্যাঁ, করে তাও হবে, আপনাকে তাও যদি হবে। আপনি জাস্ট স্ক্রিনশট। জিনিসটা, আপনি যে প্রসেসটা, এই প্রসেসটা বুঝলে হচ্ছে মেইন কথা। ফোনের এফএল স্টুডিও তো পিয়ানো সিস্টেম আছে, ওইখানেও যদি ড্র করে আপনি প্রসেসটা বুঝতে পারেন তাহলে এনাফ। জি ভাই। আচ্ছা, আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কিংবা কাজের ক্ষেত্রে যদি কারো সমস্যা হয়। যাক, মাশাল্লাহ, কারো কোনো সমস্যা নাই। তো নেক্সট ক্লাসের কাজ কি দিলাম আপনাদের? নেক্সট কাজটা থাকবে হচ্ছে যে প্রতিটা গ্রুপের 12টা নোট ধরে ধরে আমরা প্রত্যেকটাকে স্কেল হিসেবে ড্র করব। ঠিক আছে, 7টা 8টা করে স্কেল ড্র করব, আমরা অক্টেভ নোট সহকারে ড্র করবেন। আর কালকে হচ্ছে বা কালকে না, নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা হচ্ছে প্রত্যেকটা নোট ধরে ধরে আলাদা আলাদাভাবে কর্ড ক্রিয়েট করব। তো এই কর্ডগুলো, আমাদের স্কেলগুলো কখন লাগবে? যখন আমরা নাসিদের জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে প্যাডিং ইউজ করব, তখন এই এক একটা স্কেলে যে আমরা 7টা করে নোট বের করতেছি, আর কি বলছিলাম, 7টা নোটে 7টা কর্ড তৈরি হবে। তো আমাদের নাসিদটা যে স্কেলের হবে, ওই স্কেলের যতগুলো আমরা 7টা নোট ইউজ করতেছি, এই 7টা নোট দ্বারা যখন 7টা কর্ড তৈরি করব, এই 7টা কর্ডই হচ্ছে ঘুরায় ফিরে একটা নাসিদের মধ্যে বসাইতে হয় নাসিদের স্কেল অনুযায়ী। তখন একটা প্রপারলি, একটা পারফেক্ট আপনি নাসিদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, এই 7টা স্কেলকে মেনটেন করেই 7টা কর্ড তৈরি করার পর। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন, যারা এখন পর্যন্ত ক্লাসে আছেন বা যারা রেকর্ড দেখবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই প্র্যাকটিস করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম হ্যালো ভাই। আসসালাম।